আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে একটি নতুন মডেলের চুলা বানাইতেছি, যেটা নিয়ে আপনার এর আগে ভিডিওতে দেখছেন। ম্যাজিক লার্কির চুলা। আগে চুলার বডির সিটটা কেটে নিলাম। এখন যে কাটতেছি এটা হচ্ছে ফ্যান বক্সের বডি। সিটগুলো অনেক মোটা, 1.2 সিটের। যারা এসএসের কাজ করেন তারা চিনবেন 1.2 সিট। তো এটা এখন কাজ করে মাটাম করে বাস দিলাম। এক সাইড আগে মাটাম করে বাস দিব, যাতে পরবর্তী সাইডগুলো সুন্দর মতো বাস হয়ে যায়। দেখেন কত মোটা, আমি যাইতেও এটারে বাস দিতে পারতেছি না, কাটিং করে নিচ্ছি তারপরও বাস দিতে পারতেছি না। তো এখন এটারে বাস দেওয়ার জন্য যাতায়াতি করতেছি। তো যেভাবে হোক কষ্ট করে বাস দিমু। আর আরেকটা বিষয়ের মাঝখানে আমি কইয়া দিই আপনাদের, যে 1.2 এর সিট দিয়ে আপনারা বাংলাদেশে কোথাও এই চুলা পাবেন না। আবার সম্পূর্ণ এসএস, অরিজিনাল এসএস, এটা আমি গ্যারান্টি দিতে পারি। একমাত্র আমার ভিডিওতে পাবেন। আর সেটা পাওয়ারও একটা কারণ আছে, আমি আপনাদের বলি। আমি একটা সিট 8 ফুট বাই 4 ফুট থাকে, তো সেই বিষয়টা পরে আলাপ করতেছি। এই যে এখন দেখতেছেন বক্সের মাপে কাটিং করে নিমু, খরচ করলাম। তো এটা হচ্ছে ভিতরের বক্সটা, আর বড়টা হচ্ছে আউট বডি। মানে একটা চুলাতে দুইটা বডি লাগে, ভিতরেরটার ভিতরে বানার থাকবে। আর এটা হলো গিয়ে আপনার ফ্যান বক্স। এটা হচ্ছে ফ্যান বক্স। এখানে আমি লক টক বসাবো, তারপরে ফিটিং করব। জাস্ট একটু দেখলাম। তো ভিতরে মালটা আবার বের করলাম, এটাকে কাটিং করে এই কলার লাগাইছি। কলারটা লাগাইয়া দেখেন স্টিকারটা উঠে গেছি, কত সুন্দর দেখা যাইতেছে। এরকম পুরোটা স্টিকার উঠে ফেলাম। কমপ্লিট করার পরে দেখতে পারবেন পুরোটা স্টিকার উঠে ফেলামু। তো অরিজিনাল এসএস দেখেন, আমার মোবাইলের ছবিটা আবার দেখা যাইতেছে 1.2 সিটের। এখন এই কলারটা ভিতরের এটা জ্বালাই করতেছি, এটা দেখতে পারতেছেন। আগে স্পট দিতেছি, এরপরে ফিনিশিং দিব। স্পট দিয়ে আটকায় রাখলাম, দুই সাইড, উপরে এক সাইড মারবো, চার সাইড মাইরা এটারে আটকায়া বাদ বাকি কাজ করব। এটা হলো চুলার মেইন যে বানার, যেটার ভিতরে আগুন থাকবে, সেটা আপনারা দেখতে পাইতেছেন। এটার আমি কলার করতেছি আতুরা দিয়ে বাইরে। কত মোটা, অনেক মোটা। এটা মনে হয় 14 গ্যাস হবে, এরকম মোটা। এটায় আরও ছোটো ছিল চুলাটা, যেহেতু একটু বড় অর্ডার দিছে এক ভাই ঢাকা থেকে। এটা রেস্টুরেন্টে ব্যবহার করা হবে, পাকশাক করবে হোটেলে। তো সেই জন্য এটার বানারটা একটু বড় করে দিছি। আর এটা হচ্ছে গিয়া মানে বোর্ডের প্লেট, জাহাজের প্লেট, এই যে বালুর শিপগুলো, এই শিপের প্লেট, ওটা তলা লাগানোর জন্য। দেখেন আমি চুলাটার ভিতরের বাইরের দুটোটা বোর্ডিং ফিটিং করলাম। বডি ফিটিং করার পরে এই যে এগুলা দিতেছি, এগুলো হয়েছে রক্স হুল, মানে তুলা, ইনসুলেশন তুলা। এটার দেওয়ার কারণ হয়েছে আউটবডি যাতে গরম কম হয়, বেশি গরম যাতে না হয়, সেই কারণে এটা দেওয়া। এটা যারা সচরাচর চুলা তৈরি করে তারা দেয় না, এটা অর্ডারই বলতেই আমি দিতেছি। তো এই চুলাটা অনেক বড়, সেই কারণে আর অনেক পাক করা হবে, হোটেলে ব্যবহার করা হবে। সেই কারণে এটার ভিতরে ইনসুলেশন দেওয়ার কারণ হয়েছে যাতে আউটবডি অতিরিক্ত গরম না হয়। তো আপনারা দেখতে পাইতেছেন এগুলো আসলে বিলাই চিমটির মতন চুলকায় শরীরে, সে কারণে হাতে পলিথিন বাইন্ধা নিছি যাতে না চুলকায়। এগুলা নবপুরে পাইবেন, নবপুরে পাওয়া যায়। যারা ওয়ার্কশপের বাইরে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, 10 মিনিটের ভিডিওটা, তাইলে আপনারাও শিখতে পারবেন। এখন তুলা ভরা শেষ। যে তলাটা কাটছিলাম, এই তলাটা এখানে দিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, তলাটা ঠিক আছে। এখন আবার মাগরিবের এশারের আজান পড়ছে, তা আজানের পরে আবার ভিডিও করব। এখানে ক্যাপ হবে। আজান শেষ, আসলাম,
তলাটা স্টিকার উঠাইয়া এটারে টাগিন দিতেছি। টাগিনের পর আবার বাদ বাকি স্টিকারগুলো আছে ওগুলো পরে উঠাবো। তো দেখতে পারতেছেন আমি আর কোন মেশিন দিয়ে সব কাজ করি, বাংলা কোনো কাজ করি না। আর এটা হচ্ছে চুলার যে রিং পাতিল বসবে, পাতিল বসার রিংটাও এসএস দিয়ে তৈরি করতেছি। এটা যারা মিলি হিসাব বুঝে 3 মিলি এসএসএফ লাড্ডার, এটা দিয়ে আমি পাতিল বসানোর স্ট্যান্ড তৈরি করতেছি। আর এখানে এর ফাঁকে আমি যে ফ্যানের বক্স বসানোর জন্য তৈরি করে ফেলাইছি লক। সবগুলোর ভিডিও তার পুরো রাখা সম্ভব না, অনেক বড় হয়ে যায়, তাই শর্ট শর্ট করে মেন পয়েন্টগুলো ভিডিও করে দিতেছি। এই যে এখন পাতিল বসানোর জন্য যেই ইটাগুলা দরকার এগুলা এই মোটা প্লেট থেকেই কাটা নিছি। 1.5 ইঞ্চি মোটা ফ্ল্যাট বার এসএসের সম্পূর্ণ কমপ্লিট। এটা দেখেন কত গ্লেস মারে, 5টা খুঁটি আমি এটা সম্পূর্ণ নিজের হাতে বানাইছি। অনেকজন এটা রেডিমেড দিয়ে দেয়, তো রেডিমেডটা থাকে লোহার, এসএস কালার রং করা থাকে। এই যে এখানে কাটিং দেখতেছেন, এখান দিয়ে এই লার্কি প্রবেশ করা যাবে। এখান দিয়ে যে আমার হাত ঢুকে গেছে, এখান দিয়ে লার্কি দিতে পারবেন। তো এবার এটার নিচে লক আছে, লকগুলো আমি পরে বানাবো। এটা হচ্ছে বানার, যে বানারটার মোটা সিটটা আমি কেটে নিয়েছিলাম রাউন্ড করে, সেই সিটটা এখন তলাটা আর কি বানারের তলাটা এখানে জ্বালাই করে নিলাম। আর হুডাগুলো আমার ওয়ার্কশপে ড্রিল মেশিন নষ্ট, তাই আমি ওয়ালিং দিয়ে হুডাগুলো করে নিয়েছি। এগুলো এখন গ্যান্ডিংয়ের দ্বারায় ফিনিশিং দিতেছি। কত সুন্দর করে ফিনিশিং করছে আপনারা দেখেন, বুঝতে পারবেন না জয়েন্ট। আর যারা বলে জয়েন্ট ছাড়া বানার, জয়েন্ট ছাড়া বানার হয় না। পাইপ হইলেও যদি আপনি বানার একটু মোড়া করতে হয় তাহলে জয়েন করতে হয়, আর যদি নিচে তলা তো লাগাতে হবে, নিচে তলা না লাগালে আপনার জয়েন্ট অ্যাডজাস্ট থাকবে না। দেখতে পাইতেছেন এটাকে আমি গ্রাইন্ডিংয়ের দ্বারা ফিনিশিং করে নিতেছি। এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। গ্রাইন্ডিং করে একদম টকটকা বানায় ফেলালাম। আর এই যে লকটা, এই লকটা আবার বানায় লাগাই দিলাম, যেটার দ্বারা আপনি প্লাস হোক আর হাতে হোক চিপ দিয়ে উঠাইয়া ময়লাগুলা ফেলাইতে পারবেন, কয়লা এবং ময়লা আর কি। আর আপনারা জানেন এই চুলে বেশি কয়লা হয় না, বেশি ছাই হয় না, ছাই কম হয়। এই যে সম্পূর্ণ বডিটা আপনাদের দেখাইতেছি, সব কিছু কমপ্লিট করলাম। এখন কিভাবে ফিটিং করতে হয় সেটা দেখতে পাইতেছেন। প্রথমে বানারটা এটার ভিতরে প্রবেশ করলাম, তারপরে রিংয়ের নিচে দুটো আমি লক 2 সাইডে লাগাই নিয়েছি। এটা ভিডিও করি নাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, এমনিতেই 10 মিনিটের উপরে হয়ে গেছে ভিডিও। এটা হচ্ছে ফ্যান বক্স, এই ফ্যানটা হচ্ছে এসির ফ্যান, যেহেতু এটা 24 ঘন্টা চলতে পারে চুলা, সে কারণে এটা এসির ফ্যান দিয়েছি। এই ফ্যান বক্স লক করে দিলাম। এখন চার্জার, এটা চলবে একটি চার্জারের দ্বারায়। চার্জারটা 12 ভোল্ট 5 এম্পিয়ার। তো এটা জ্যাক সিস্টেম, দেখেন আমি কীভাবে লাগাইতেছি। জ্যাক এভাবে জ্যাকটা পুশ করে, এখানে ভলিউম আছে, এটা যদি আপনি পুশ করে দেন তাহলে এই ফ্যান চলতে থাকবে। আর এর পরবর্তীতে ভিডিওতে আপনারা পুরা আগুন জ্বালা অবস্থায় পাবেন। আজকে এই পর্যন্তই, ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই কারণে চুলা কমপ্লিট করলাম, চুলার ভিডিওটাই দিলাম। পরবর্তীতে আবার আগুন জ্বালায়া দেখাবো। ওইটা হচ্ছে ছোটো চুলা, এটা হচ্ছে রেগুলার ছোটো চুলাটা। আর এটা হচ্ছে অর্ডারই বলতে আপনার রেস্টুরেন্টে পাক করবে, তাই অর্ডার দিয়ে তিনি বড় চুলা নিয়েছেন। এটা থেকে 4-5 ইঞ্চি ওসা এবং চওড়া, সব দিক দিয়ে বড়। তো এটার প্রাইস আপনাদের আমি ভিডিওর এখানে থাকবে, লেখা থাকবে কত টাকা প্রাইস। আসলে এই জিনিসটা যদি আমি কিনতে যাই, সিটগুলো কিনা যদি বানাইতে যাই, তাহলে এটা যে প্রাইস এই প্রাইসে হবে না।
এটা আমার 7 ফুট সিট কাজে লাগে। সিটগুলো থাকে 8 ফুট, ওই 1 ফুট অবশিষ্ট সিটগুলো থাকে, ওটি দিয়ে আমি তৈরি করি। একটা গেট আপনারা জানেন 7 ফুটের উপরে গেট হয় না সচরাচর, তো সিটগুলো থাকে লম্বা 8 ফুট। তো ওই বাড়তি 1 ফুট যে সিটগুলো থাকে ওই সিটগুলো দিয়েই আমি এই গেটটা তৈরি করি, চুলাটা। আর যদি এভাবে কিনাইনা তৈরি করতে যাই, একটা সিট দিয়ে 2টা চুলা হবে, একটা সিটের দামই 8,000 টাকা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।